বন্ধুরা, আপনাদের সবাইকে নতুন একটি ব্লগে স্বাগত জানাই। তো আজকে আবার চলে এলাম আপনাদের সাথে নতুন একটি ব্লগ শেয়ার করতে। তো দেখুন, আবারও শীত গিয়ে আবার শীত চলে এসছে। আর দেখুন বৃষ্টি হচ্ছে 2-3 দিন ধরে। তো কালকে তো বিকাল থেকে মেঘ মেঘ, এই যে বৃষ্টি, এবং সামনেটা ভিজে গেছে। আর এদিকে একটু সকালবেলায় রান্না বান্না করছি। এই যে কড়াইতে একটু ক্যাপসিকাম, গাজর, পেঁয়াজ দিয়ে ভাজছি। এর মধ্যে আমি একটু চিড়ে দেবো, চিড়ের পোহা বানিয়ে খাবো। ছেলে আর ওর বাবা গেল চাঁদপাড়াতে, সে ডান্সের জন্য। ছেলে খেয়ে গেছে দুধ, ওটস, কলা, আর ওর বাবা কাটা ভাত খেয়ে গেছে। আমি ভাবলাম কি আর করবো, তাহলে একটু চিড়ের পোহা বানিয়ে খাই। এই যে এটা রান্না হচ্ছে। এই যে চিড়েটা, অল্প একটু চিড়ে ভিজিয়ে রেখেছি। আর এই যে ছেলে পরশুদিনকে দুধ খায়নি, আর কালকে দুধটা মিলে এতটা হয়েছে, একটুখানি খেয়েছে আর এইটুখানি রয়েছে। আর এই যে দেখুন, কটা যে হেলাঞ্চে শাক নিয়ে এসে দিল আমার শাশুড়ি, এই যে পুকুর থেকে হেলাঞ্চে শাক। আমিও যদিও আমার খাওয়া যায় না, আগে তো ভালো খেতাম, কিন্তু শাকগুলো নাকি তেতো না। আর এই যে দেখুন সবজি, ঝুড়ি ভর্তি সবজি। আর এই যে পেঁয়াজগুলো, সেই আমার মাসি এসছিল করিমপুর থেকে নিয়ে এসছে এই পেঁয়াজ আর এই রসুনগুলো। দেখুন পুরো ওদের জমির রসুন, টাটকা রসুন। রসুনগুলো একটু রোদ্রে দিতে হবে, কিন্তু কালকে তো বেশি রোদ ওঠেনি, দেওয়া হয়নি। আর আজকে তো বৃষ্টি, রসুনগুলো কাঁচা একটু রোদ্রে দিয়ে রাখলে ভালো হবে। আর ওই যে পেঁয়াজ এ কটা এনেছে। আর মাসি তো এই সজনের ডাঁটাগুলো এনেছিল, কালকে কয়েকটা রান্না করেছে, এই যে রয়েছে। আর এই যে দেখুন মাছ, ভেবেছিলাম একটাই করব, একটা আবার মনে হচ্ছে কম হলো কিছু, দেখি ভেজে রাখতেও পারি, একটু হেলাঞ্চা শাকের মধ্যে দেব। এই মাছগুলো আমার মাসি এনেছিল, জিয়ে একটা এসে কেটলিতে করে, তা মরে গেছিলো রাত্রি কেটে। আমাদের বাড়িতে ফ্রিজ নেই, আমার ভাসুরের বাড়ি রেখে দেওয়া হয়েছিল। আর এই মাছগুলো আমার ছেলের বাবা ওই পুকুর থেকে ধরেছিল, সেইগুলো নুন হলুদ মাখিয়ে ওদের ফ্রিজে রেখেছিলাম। আর এই যে দেখুন, একটা মোচার একটুখানি রয়েছে, সেদিনকে ওদের রান্না করে দিয়েছিলাম, ছেলে আর বাবা খেয়েছিল। আর এইটুকু রয়েছে, কবে যে করি। এখন হেলাঞ্চা শাকগুলো বাছতে হবে। আর আজকে ভেবেছি, এ দেখুন একটা উচ্ছে পেকে গেছে। আজকে একটু ভাবলাম উনুনে একটু রান্না করব, ঠান্ডা ঠান্ডাও আছে। আর গ্যাস তো এখন তো সবারই গ্যাসের আকাল, এই সিলিন্ডারটা খালি। আমি তো ভাবলাম আমার গ্যাসটা বুকিং হয়ে গেছে, এখন দেখি যে 1 তারিখের আগে আর বুকিং হবে না আমার নামে গ্যাসটা। এখন কি যে করব, তাই ওর বাবার নামে যেটা, সেটা বুকিং করেছে। তো এখন এই চিড়ের পোহাটা বানিয়ে একটু খাওয়া দাওয়া করে আমার দুপুরের রান্না জোগাড় করতে হবে। আজকে তো ভাবলাম একটু উনুনে করবো, তাই একটু দেরি হবে, তো আগের থেকে একটু গুছিয়ে নিতে হবে। তো বন্ধুরা, আপনাদের যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করে দেবেন, আর আমাদের পাশে থাকবেন। দেখা হবে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে।